আমাদের আজকের টপিকস রিলেশন বিটুইন আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা মিন্স দৈর্ঘ্য প্রসারণ সহ, বিটা ক্ষেত্রফল প্রসারণ সহ, এবং গামা হলো গিয়া আয়তন প্রসারণ সহ। একটু বলে নিচ্ছি, এই ভিডিওটা যারা এসএসসি লেভেলে আসো তারা জাস্ট এই সম্পর্কটার যে একদম শেষ প্রসেস, একদম শেষ যেটা ফাইনাল রিলেশন, ওইটা তোমরা জাস্ট মনে রাখবা। বাট এটা কীভাবে আসছে এটা তোমাদের জানার দরকার নাই। এটা যারা ইন্টারে উঠছো এবং ইন্টারে উঠে 1 বছর অতিক্রম করছো, যারা ডিফারেন্সিয়েশন বুঝো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বুঝো, তারা এটা দেখো, ঠিক আছে? আর যারা অনার্সে আছে তারা দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে ডিফারেন্সিয়েশনের হিসাব করবো আর কি কিছু, এই জন্য দেখতে পারবো না। আলফা, বিটা অ্যান্ড গামা রিলেশন। আচ্ছা, ধরো এটা একটা কিউবিক্যাল বস্তু। কিউবিক্যাল মানে অর্থাৎ 3D, তার ভলিউম আছে। ধরে নিচ্ছি তার আদি ভলিউম ভি, এটাকে আমি বলে নিচ্ছি আদি আয়তন। ওকে, আচ্ছা। তো আমরা জানি যে কোনো একটা কিউবিক বা ঘনকের একটা ধারের দৈর্ঘ্য, এটার যদি কিউব করা হয় তাহলে আয়তন পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি এটার দৈর্ঘ্য যদি এল হয়, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এল কিউব। এল কিউব। আচ্ছা, এখন আমি ধরছি যে আমি এটাকে ডিটি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি করছি। ডি মানে ডিটি মানে টেম্পারেচারের বৃদ্ধি বা টেম্পারেচারের পরিবর্তন আর কি। তো এই ডিটি টেম্পারেচারের পরিবর্তনের কারণে অবভিয়াসলি তার আয়তনেরও পরিবর্তন হবে। তো আয়তনের পরিবর্তন 3 দিক থেকে হবে। আমি ধরে নিচ্ছি ডেল এল 3 দিক থেকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিক থেকে আয়তনের পরিবর্তনটা হইতেছে। দ্যাটস ওয়াই আমি যেটা পাই সেটা হলো গিয়ে ওই যে সূত্র অনুসারে, আগের সূত্র অনুসারে V1 ইজ ইকুয়াল টু গামা, এটা হবে ডেল ভি ইজ ইকুয়াল টু গামা ইন্টু V1 ইন্টু ডেল টি। এই সূত্রের এখানে আমি ডিভি এর জায়গায় বসাবো ডিভি, আয়তনের পরিবর্তন, গামা V1 এখানে আদি আয়তন ছিল ভি ইন্টু ডিটি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দৈর্ঘ্য প্রসারণ সহগে চলে যাই। আমরা জানি সেটা হলো গিয়ে L1 এরকম ছিল, ডেল এল ইজ ইকুয়াল টু L1 ইন্টু আলফা ইন্টু ডেল টি, ঠিক আছে? তাহলে এখানে ডেল এল এর জায়গায় আমি লিখতে পারি ডেল এল পরিবর্তিত দৈর্ঘ্য, L1 এর জায়গায় লিখতে পারি এল ইন্টু ডিটি। খুব ইজিলি লেখা যায়, জাস্ট আমি পরিবর্তনটা করে দিয়েছি, আর কিছুই না। আচ্ছা, এখন এক কাজ করা যায়। আমরা বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু এল কিউব, এটাকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। ডেল ভি ইজ ইকুয়াল টু এল কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3L স্কোয়ার, যার সাপেক্ষে করতেছি সে তো এল না, তাহলে ডিএল, 3DL। এখন এই ডিবি সেম, আমি এটা সমান সমান লিখতে পারি, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে 3L কিউব ডিএল ইজ ইকুয়াল টু গামা ইন্টু ভি ইন্টু ডিটি। নাও আমরা ভি ইজ ইকুয়াল টু এল কিউব লিখতে পারি, এখানে এ স্কোয়ার হবে, এখানেও এ স্কোয়ার হবে, ডিএল। এখন এল স্কোয়ার এল কিউব কাটাকাটি গেলে এখানে থাকে 3, ডিএল থাকে, ডিএল মানে এল আলফা ডিটি, এল আলফা ডিটি ইজ ইকুয়াল টু গামা ইন্টু এল ইন্টু ডিটি। এই এল কাটাকাটি হয়ে যাচ্ছে, ডিটি কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 3 আলফা ইজ ইকুয়াল টু গামা। এটা একটা রিলেশন পেয়ে গেলাম আমরা, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা এখন ক্ষেত্র প্রসারণ নিয়ে করব। এটা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল এ, এটার এক বাহুর দৈর্ঘ্য এল, তাহলে আমি লিখতে পারি যদি বর্গক্ষেত্র হয় এল স্কোয়ার। এটাকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে ডিএ ইজ ইকুয়াল টু 2L ডিএল। এই সম্পর্কটা আমি আবার লিখব, ডিএল ইজ ইকুয়াল টু এল আলফা ডিটি, ঠিক আছে? আচ্ছা, যদি সেটাই হয় আমরা পাই যেটা এরকম করবো, একদম হুবহু এরকম করবো। সেটা কীরকম? ডেল এ ইজ ইকুয়াল টু বিটা ইন্টু এ ইন্টু ডিটি। অর্থাৎ এই সম্পর্কটা কোথা থেকে আসছে? আমরা সম্পর্ক দেখেছিলাম ডেল এ ইজ ইকুয়াল টু বিটা ইন্টু A1 ইন্টু, এখানে লিখতাম ডেল টি। আগে ভিডিওগুলো সম্পর্কগুলো দেখেছি আমি। তাহলে ডেল এ এর জায়গায় ডিএ, বিটা A1 এর জায়গায় এ আদি ক্ষেত্রফল, আর ডেল টি এর জায়গায় ডিটি। কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেমন ডেল টি এর জায়গায় ডিটি বসাই দিচ্ছি। তাহলে এই দুটো ইকুয়াল, লিখে দিই 2L
dl is equal to beta into a into dt. নাও a সমান সমান l স্কোয়ার লিখতে পারি, বিটা ইন্টু l স্কোয়ার ইন্টু ডিটি। এল এল কাটাকাটি যায়, আর এই যে ডিএল যেটা এটা সমান সমান এটা লিখতে পারি 2 ইন্টু এল ইন্টু আলফা ইন্টু ডিটি, এল স্কোয়ার হবে বিটা ইন্টু এল স্কোয়ার ইন্টু ডিটি। ডিটি কাটাকাটি যাচ্ছে, এল স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, ফাইনালি বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আর এখানে পাইছি ফ্রি আলফা ইজ ইকুয়াল টু গামা। ওকে, এই দুইটা রিলেশন থেকে আমরা সম্পর্ক তৈরি করতে পারি। এখান থেকে পাই আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, এখান থেকে পাই আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। সো সম্পর্কটা হলো গিয়ে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। দ্যাট ইজ রিলেশন।